আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। বায়তুল মুকাররম মসজিদে কি ঘটেছিল, দুই খতিব বিবিসিকে যা বললেন। টাকার পাহাড় সবার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাইতুল মুকাররমে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জুম্মার নামাজ পড়ানো নিয়ে আজকে সেখানে কি হলো? এটা কি প্রত্যাশিত ছিল? একটা মসজিদ, সেই মসজিদে জুম্মার নামাজের ইমামতি কে করবেন সেটা নিয়ে ওখানে মসজিদের ভেতরে জুতা ছোড়াছুড়ি, একটা রণাঙ্গন। যেন মসজিদ কি খেলার মাঠ নাকি মসজিদ কি যুদ্ধক্ষেত্র? এই কাজগুলি কেন হলো, কেন হতে দেওয়া হলো, এর জন্য আমরা কাকে দায়ী করব? আসলে তার আগে দেখুন, আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকা থেকে, বিভিন্ন মিডিয়া থেকে এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে আমি যতটুকু জানতে পেরেছি, এটা আপনাদের সঙ্গে একটু আগে আমি একটু শেয়ার করে নিই। আপনারা জানেন যে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাইতুল মুকাররমের যিনি নিয়োগপ্রাপ্ত খতিব ছিলেন মিস্টার রুহুল আমিন, তিনি সেখানে অনুপস্থিত ছিলেন এবং তিনি আসতেন না। এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা পড়েছি যে, এবং অনেকে এটাকে নিয়ে আমি দেখেছি যে কিছুটা ফান করে ট্রট করে বলেছেন যে সরকার পতন হয়েছে, বাইতুল মুকাররমের খতিব কেন পালাচ্ছেন? তো উনি পালিয়েছেন এবং এটুকু বোঝা গিয়েছিল যে উনি আসলে সরকারি নিয়োগ ছিল না, দলীয় নিয়োগ ছিল। একটা জাতীয় মসজিদ যাকে আমরা হিসেবে গণ্য করি, যাকে চিনি, সেই মসজিদের ইমাম সেটা কেন দলীয়ভাবে নিয়োগ হবে? কেন? সবচেয়ে যিনি বুজুর্গ আছেন, সবচেয়ে যিনি ধর্ম সম্পর্কে যার জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি, তাকেই তো নিয়োগ দিতে হতো। কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন অথবা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের মূল নেতা শেখ হাসিনা যেখানে বাড়ি সেখানে বাড়ি, এই যোগ্যতায় একজন লোক ইমাম হতে পারে, একজন লোক খতিব হতে পারে, কিন্তু আওয়ামী লীগ তাকে বানিয়েছিল। তো সে দীর্ঘদিন অনুপস্থিত, প্রায় 1.5 মাসের বেশি সময় আসেন না মসজিদে, নামাজও পড়ান না। এখন মসজিদ তো আছে, নামাজ কি বন্ধ থাকবে? থাকবে না। সরকার আরো কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন এই নামাজটা পড়ানোর জন্য। সেই হিসাবে আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব ছিল মাওলানা আবু সালেহ পাটোয়ারির উপর। তো এই মাওলানা আবু সালেহ পাটোয়ারি যখন আজকে নামাজ পড়াতে গিয়েছেন, তখন উনি জানতে পেরেছেন যে রুহুল আমিন সাহেব তিনি নাকি মসজিদে এসেছেন এবং উনি ওনার কক্ষে বসেছিলেন। ভালো, কিন্তু এখন যেহেতু আবু সালেহ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রুহুল আমিন সাহেব তো আসেননি, তো উনি তারপরে সৌজন্যতাবশত তার রুমে গিয়েছেন, যে বলেছেন যে আজকে তো আমি নামাজ পড়বো, আপনি প্লিজ সেখানে আর যায়েন না, আপনি ইমামদের থেকে বিরত থাকেন। তো এরপর আবু সালেহ পাটোয়ারি নামাজ পড়াতে গিয়েছেন এবং খুতবায় দাঁড়িয়েছেন। খুতবায় দাঁড়ানোর কিছুক্ষণ পরেই সেখানে রুহুল আমিন সাহেব তার দলবল নিয়ে আসে হাজির, এবং উনি বলছেন আপনি এখানে নামেন, এবং উনি গেছেন খুতবা পড়াতে। বুঝছেন, উনি একা না কিন্তু, এবং তাদেরকে দেখে যখন উনি দলবল নিয়ে গিয়েছেন তখন আবু সালেহ সাহেব পাটোয়ারি সাহেব ওখান থেকে নেমে গেছেন, উনি সরে দাঁড়িয়েছেন। তারপর কি হলো? এরপর রুহুল আমিন সাহেব সেখানে উঠেছেন। আর রুহুল আমিন সাহেব যখন উঠেছেন তো মুসল্লিদের মধ্যে থেকে দুটো ভাগ হয়ে গেছে মুসল্লিদের মধ্যে, একদল আবু সালেহের পক্ষে আর একদল রুহুল আমিনের পক্ষে। মুসল্লিরা হইচই শুরু করেছে। হইচই দেখে তখন আবার রুহুল আমিন সাহেব সেখান থেকে নেমে ওইখানে থাকা নিরাপদ মহল্লাকে চলে গেছেন। এখানে কিন্তু শেষ হয়নি, তখন এই যে দুটো গ্রুপ হয়ে গেছে, তারা মারামারি শুরু করেছে। ওখানে স্যান্ডেল জুতা রাখার যে বক্সগুলো আছে, সেই বক্সগুলি পরস্পরের দিকে ছুঁড়ে মেরেছে, জুতা ছুঁড়ে মেরেছে, ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। এই দৃশ্যে একটা ছবি দেখলাম আমি, আমার কাছে ছবিটা তো ভয়াবহ মনে হলো যে একটা মসজিদের ভেতরে এগুলি চলতে পারে। কেন চললো? সিম্পল, যে একজন লোক যিনি পালিয়ে গিয়েছিলেন তিনি আবার জোর করে মসজিদের ইমাম খতিবের পদ দখল করতে গেছেন। এই জন্য রুহুল আমিন সাহেব পরে সংবাদ মাধ্যমকে বলেছেন যে উনি নাকি 2 মাস অসুস্থ ছিলেন, উনি ছুটিতে ছিলেন। প্রশ্ন হচ্ছে, উনি যে ছুটিতে ছিলেন, উনি কি ছুটির দরখাস্ত কাউকে দিয়েছিলেন? এই প্রশ্নটা আমি করতে চাই। আমি জানি না এই প্রশ্নটা সাংবাদিক ওনাকে করেছিলেন কিনা।
আমার ধারণা উনি পালিয়ে গিয়েছিলেন, কাউকে দরখাস্ত দেননি। দেখেন একটা কথা বলি, আমরা যদি আমি মানে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলি পেলাম, এই যে বাইতুল মোকাররমের কিছু তথ্য আপনাদেরকে আমি দেই, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু তার আগে থেকে কিন্তু বাইতুল মোকাররমটা ছিল, মসজিদ এত বড় মসজিদ হিসেবে সেটা ছিল। এই সময় তার আগে স্বাধীন হওয়ারও প্রায় 7 বছর আগে 1964 সালে বাইতুল মোকাররমের খতিব ছিলেন হলো বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে সকল স্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, অগণতান্ত্রিক ও অবৈধ পতিত সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছেন কেউ, কিন্তু এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এই সময় দেশের হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তিনি বলেন, আগামী মাসে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়, নিশ্চিন্তে, নিরাপদে। তারেক রহমান বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন আর অবিশ্বাসী বলুন কিংবা সংস্কারবাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র বা সমাজে যার যার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবে, এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ নির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা লাখো লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না। আমাদের স্বাধীন বাংলাদেশের সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। তারেক রহমান বলেন, গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বড় উদাহরণ। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, বায়তুল মোকাররম মসজিদে কি ঘটেছিল, 2 খতিব বিবিসিকে যা বললেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুম্মার নামাজের ইমারতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এই ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বায়তুল মোকাররম বাংলাদেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে জুম্মার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে অনেকে আসেন। সাধারণত জুম্মার নামাজের ইমারতি করতে মসজিদের খতিব, তবে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকা এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সে দায়িত্ব পালন করানো হতো। স্থানীয় কোনো গণমাধ্যমে মি আলিমের অনুপস্থিতিতে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে। অবশ্য এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে বিবিসি বাংলাকে জানান রুহুল আমিন। প্রায় 2 মাস পর শুক্রবার তিনি মসজিদে আসেন। শুক্রবার জুমার নামাজের ইমারতির আগে থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারিকে। আবু ছালেহ পাটোয়ারি সহ কয়েকজন মুসলিম খতিবের পক্ষে গিয়ে রুহুল আমিনকে জুম্মার নামাজের ইমারতি থেকে বিরত থাকতে বলেন তারা। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, টাকার পাহাড় সবার। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়েছেন। এমন অন্তত 100 জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকের বেশি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটির বিশেষ তদন্ত শাখা। তালিকা অনুযায়ী সম্পদের পাহাড় গড়া উপদেষ্টাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ
রহমান। মন্ত্রীদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অস্ত্রমন্ত্রী আহম মুস্তাফা কালাম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল রহমান, রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শামা রেজাউল করিম, সমাজ কল্যাণ মন্ত্রী নূরজামান আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাজ উদ্দিন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী মাহমুদ, গণপূর্ত প্রতিমন্ত্রী সাইফিক আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নাজান সুফিয়ান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালাক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামুদ বিপু। এরই মধ্যে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করেছে। দুদক সূত্র জানায়, সাবেক এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে অন্তত 10 জনের বিদেশে বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে।